70,000 ফিরিস্তানি জিবরিল আমিন 600 নূরের পাখা নিয়ে নবীর দরবারে চলে আসলেন। আল্লাহ নবী বললেন, কি হলো, এই জায়গায় কেন জিবরিল এত সৈন্য সামন্ত নিয়ে কেন হাজির হয়েছে? জিবরিল আমিন এসে বললেন, হুজুর তাড়াতাড়ি উঠেন, আপনারে মারার ষড়যন্ত্র। হুজুর আপনাকে মারার ষড়যন্ত্র করছে ইহুদিরা, তাড়াতাড়ি উঠেন। নবীজি উঠে চলে আসলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা তো খুব ভয় পাইছিলাম, আপনারে জানি কি না কি করে। বলে পরে বলবো, চলো আগে। এদিকে সালাম ইবনে মিশকামের স্ত্রী, সে কইছে মোহাম্মদকে দাওয়াত দিছে, এটা কিছু খাওয়ানো দরকার। মোহাম্মদের পছন্দনীয় খাবারটা কি? বলে ওনার পছন্দনীয় খাবার বকরি, ভেড়া, বকরি, ছাগলের সামনের রান খেতে উনি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। রান খেতে কি পছন্দ? আচ্ছা, বকরি জবাই করছে, রানগুলো নিয়েছে, রানগুলোরে মশলা দিয়ে আমরা যেমন এটারে সুন্দর করে কষাই না, তো ওরা এমন পয়জন বিষ দিছে, বিষের সাথে মশলা দিছে, খুব দামি বিষ প্রয়োগ করে কষাইছে, যেন ওই রানটা মুখে দেওয়ার সাথে সাথে যেন স্পট ডেড হয়। নাউজুবিল্লাহ। নেন হুজুর, আপনারে মোহব্বত করে দাওয়াত দিছি, নেন খান, নেন আপনি খান, আপনাকে মোহব্বত করি, আপনাকে আমরা দাওয়াত দিয়েছি, আপনি খান। তা আল্লাহর নবী রানটা নিয়ে খালি মুখে দিবেন, মুহূর্তের মধ্যে আবার জিবরিল, হুজুর এটা কামড় দিয়েন না, নাকেও নিয়েন না। তা নাকে নিছেন, কামড় আর দিয়েন না, এর মধ্যে বিষ মিশানো। জিবরিল চলে গেলেন, ঘুণা করা রানটাও কথা বলতেছে আল্লাহ নবীর সাথে, ইয়া রাসূলুল্লাহ ইহুদিরা আপনাকে মারার জন্য এই খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছে। ইতিমধ্যে একজন সাহাবী খেয়ে স্পট ডেড, শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন, ওরে গাদ্দারের দল, তোরা আমার সাথে চুক্তি করলে, আর এখন আমারে মারার জন্য এই তোমাদের পলিসি। নবীজি আইন করে দিলেন, আখরিজুল ইয়াহুদা, তোমরা ইহুদিদেরকে বের করে দাও মিন জাজিরাতিল আরব, আরব উপদ্বীপ থেকে। প্রথমে খাইবারে নির্বাসন দিয়েছে, খাইবারে থাকেও ষড়যন্ত্র বন্ধ হয় নাই, খাইবার থেকে পুরো আরব থেকে ইহুদিদেরকে বিতাড়িত করে দিলেন। ইসলামের প্রচার প্রসার, নবীর প্রশংসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। ইসলামের বিজয় দেখে দেখতেছে আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরতে আবু বকর, ওমর, এদের সময় তো আরো ইসলামের জয় জয়কার। গোটা পৃথিবী, অর্ধেক পৃথিবীর শাসন মুসলমানদের হাতে। সোনালী যুগ, কঠিন এক অবস্থা, আকাশচুম্বী মুসলমানদের উত্থান দেখে সমস্ত ইহুদিরা এক জায়গায় গোল মিটিং করলো, সমাবেশ করলো। কারা বলেন? সমস্ত ইহুদিদের ব্রেন গুলো এক জায়গায় জমা করে বলল, আচ্ছা মুসলমানদের এত জয় জয়কার, এত উত্থান, মুসলমানদের এত সারা পৃথিবীতে এত আলোচনা, এত আলোড়ন সৃষ্টি করলো মুসলমান, আচ্ছা পিছনে কারণটা কি বলতো? সমস্ত ইহুদিরা চিন্তা করলো, মুসলমানদের এই উত্থানের পিছনে একটা মাত্র কারণ, অনলি ওয়ান রিজন, একটা কারণ। বলে কি সেটা? ওই কারণটা হলো মুসলমানদের মধ্যে ঐক্য, একতা, ইউনিটি। এটাই মুসলমানদেরকে এতদূর পর্যন্ত এনেছে। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে মুসলমানদের জয় জয়কার, মুসলমানদের গণজোয়ার, মুসলমানদের বিজয়, মুসলমানদের উত্থান, এর পিছনে একমাত্র কারণ কি বলেন? আরো জোরে। একতা, ঐক্য, ঐক্যবদ্ধ থাকা, মুসলমানের মধ্যে ঐক্য। সুবহানাল্লাহ বলেন।
মুসলমানরা হিজরত করে গেছে, যার দুইটা বউ এক বউ দিয়ে দিছে, ভাই নাও আমার বউ নাও তুমি, সুবহানাল্লাহ বলেন। যার সম্পদ আছে 2 বিঘা 1 বিঘা নাও ভাই তুমি চালাও। একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস, সুবহানাল্লাহ বলেন। জান মাল দিয়ে আনসার সাহায্য করেছে মুহাজিরদেরকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে ঐক্য, সারা আরবে মুসলমানদের ঐক্য দেখে ইহুদিদের গায়ে আগুন জ্বলতেছে। মুসলমানদের নিয়ে এত আলোচনা, ইসলামের নবী নিয়ে এত আলোচনা, খলিফাদের নিয়ে এত আলোচনা, মূল কি? বলে এই ঐক্য। তাহলে এই ঐক্য কেমনে ধ্বংস করা যায়? এই ইহুদিদের ব্রেনে ঢুকছে এবার, মুসলমানদের ঐক্য কেমনে ধ্বংস করা যায়। দেখেন না, একটা দরবার ভাঙতে গেলে ঐক্য যদি নষ্ট হয়ে যায়, দেখবেন দরবার শেষ। একটা মসজিদ নষ্ট করবেন যদি খালি দ্বন্দ্ব লাগাই দেওয়া যায়, কি বলেন না, দ্বন্দ্ব লাগাই দেবে। আচ্ছা, মোহাম্মদপুরের এত ভিভিআইপি পার্সন থাকতে, এত লোকজন থাকতে, এত দলমত থাকতে, ডেমরা থেকে আসে খতিব সাহেব, উনি কেন মসজিদের সভাপতি হবে ভারপ্রাপ্ত? মনে মধ্যে অনেকে চিন্তা করতে পারে না। এত ভিআইপি পার্সন আমরা আছি, এত মানুষ থাকতে, কথা বলেন, একদল মানুষ মনে মনে চিন্তা করতে পারে না? অথবা মনে করেন এলাকার একজন বড় আলেম আছে, এই এলাকায় এত আলেম ওলামা থাকতে উনি কেন হবে? একটা দ্বন্দ্ব লাগাই দিতে পারে কিনা বলেন? একটা দ্বন্দ্ব লাগাই দিলে 2টা পক্ষ হয়ে যাবে, 2টা পক্ষ হলে মসজিদে গ্যাঞ্জাম হবে, গ্যাঞ্জাম হতে হইতে হইতে আস্তে আস্তে মুসল্লি কমবে, এই তো অনৈক্য। তখন তো মুসলমানের মধ্যে যত ভেজাল সব লাগে গেল। বলেন বলেন বলেন। এরকম শুধু একটা আমাদের মসজিদে একটা উদাহরণ দিলাম, এইরকম উদাহরণ হাজারো আছে। মুসলমানদের মধ্যে যত রকমের উত্থান, মুসলমানদের যত ভালাই, সব হলো ঐক্যের কারণে। যখন ঐক্য নষ্ট হয়ে গেছে তখন মুসলমানের সব ক্ষমতা শেষ। বলেন, সব ক্ষমতা। একজন একা একা থাকলে, একা আর বোকা সমান, সবাই মিলে থাকেন তখন ঐক্য হবে। আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন, মুসলমানদের মধ্যে কি এখন ঐক্য আছে? আছে কয়? ওরে বাপরে বাপ, একজন আরেকজনের দেখলে চোখ উল্টাই দে। আমার দলের লোক না তুমি, মিয়া তুমি অন্য দলের লোক, তুমি আমার পীরের মুরিদ না, তোমার টুপি আলাদা, আমার টুপি আলাদা। কি বলেন, আছে? ঐক্য আছে? বলেন না, কি আছে ঐক্য? এক মসজিদের হুজুর আরেক মসজিদের হুজুরে দেখতে পারে না, এক ডাক্তার আরেক ডাক্তারে দেখতে পারে না, এক ডাক্তার আরেক ডাক্তারের সমালোচনা করে লেখাপড়া করছে, ও কিছু জানে? অথচ ওরও ভিজিট 1500, এরও ভিজিট 1500। কথা বলেন না। ডাক্তারে ডাক্তারে গ্যাঞ্জাম, ইমামে ইমামে গ্যাঞ্জাম, ইঞ্জিনিয়ারে গ্যাঞ্জাম, গ্যাঞ্জাম সব জায়গায় চলে, দোষ পড়ে হুজুরদের উপর। বলেন, দোষ পড়ে কি? হুজুরদের কাছে যখন ফতোয়া জিজ্ঞেস করবে, বলে হুজুর আচ্ছা এটা মাসালা বলেন তো, এটা হাদিসে কোথায় আছে, কোরআনে কোথায় আছে? হুজুর বলছে এটা হ্যাঁ এটা জায়েজ। তা বলেন কোরআনে দলিল কি, হাদিসে দলিল কি? দলিল চাই না? আমি মাঝে মধ্যে বলি যে হুজুরদের জিজ্ঞেস করার পরে দলিল চাও। ডাক্তারের কাছে যখন যাও যে আমার জ্বর হয়েছে, এই হয়েছে, ডাক্তার যখন না পা লেখে, কি লেখে? ওষুধ না পা লেখে বা সিপ্রোসিন লেখে। কোনদিন তো ডাক্তারের কাছে দলিল চান না, ডাক্তার সাহেব আপনি যে না পা লেখলেন, কোন দলিলে না পা লেখলেন, কোন দলিলে আপনি সিপ্রোসিন লেখলেন, আপনার দলিলটা দিয়ে যান। ইঞ্জিনিয়ার সাহেব আমার জমির যে আপনি প্ল্যান দিলেন, এই প্ল্যানে এখানে দরজা দিবা, এখানে জানালা দিবা, এখানে ওয়াশরুমটা দিবা, এখানে বারান্দাটা দিবা, এখানে এই দিবা। কোন ইঞ্জিনিয়ারের কাছে কোনোদিন দলিল চায় নাই। এই জন্য মুফতির কাছে সবসময় দলিল চাওয়া যাবে না। মুফতি মুখে যেটা বলবে এটাই ফতোয়া, এটাই মেনে নেওয়া আদব। কোন ডাক্তারের কাছে তো দলিল চাই না আমরা। ডাক্তার সাহেব আপনি যে নাপা দিলেন বা নিউরোবি, রোগের ব্যথা এই ব্যথা নিউরোবি দিলেন, এটা দলিল দেন। যারা মুজতাহিদ তারা দলিল বের করবেন, মুকাল্লিদের কোনো দলিল লাগে না। আমরা তো মুস্তাহিদ না, আমরা সবাই অনুসারী। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, অথবা কোন পীরের অনুসারী। আমরা আল্লাহর ওলিরা বা মাযহাবের ইমামগণ, হানাফি মাযহাব, আমরা বলি না যে শুধু একটা মাযহাব, 4টা মাযহাবে হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তারা কোরআন সুন্নাহ থেকে মাসআলা বের করে 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 আমাদেরকে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো খালি
ওইগুলো মানা। দলিল চাওয়া যাবে না, কি বলেন? দলিল চাওয়া যাবে? মাযহাবের ইমামদের কাছে দলিল চাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। তবে এখন তো আধুনিক যুগ, এখন ফতোয়া দেওয়ার সাথে সাথে আমরাও বুঝে গেছি, দলিলও সাথে দিয়ে দিই। না হলে কি আর এত কষ্ট করে সারা সপ্তাহ গবেষণা করে ফতোয়া জিজ্ঞেস মাসলা মাসাইল লেখে বই পুস্তক ঘেটে কত কিছু করে তারপর একটা আলোচনা রেডি করে তারপর দিই। এটা আবার অনলাইনে যায়। মানুষ লিখতে না পারলেও কি হবে? মুছতে পারে মানুষ। বলেন, লিখতে না পারলে কি হবে? মুছতে পারে। একজন বলছে আমার কোনো সমালোচনা নাই। আমি বেটা, তোমার আলোচনা আছে? যার কোনো আলোচনা নাই তার কোনো সমালোচনা নাই। কথা মানে, যার আলোচনা আছে তার সমালোচনা আছে। যিনি লেখেন তার ভুল হয়, যে জীবনে এক কলম লেখলো না ওর কি কোনো ভুল হবে? বলেন না। যার আলোচনা আছে তার কি আছে? যার লেখা আছে তার ভুলও আছে। যে জীবনে এক কলম লেখা নাই তার জীবনে কোনো ভুলও নাই। তাহলে আপনারা বলেন, এই পৃথিবীতে মুসলমানদের উত্থানের পিছনে সবচেয়ে বড় কারণ কোনটা? মাশাআল্লাহ, কি? ঐক্য। ঐক্য যতদিন মুসলমানদের মধ্যে ছিল থাকবে, ততদিন মুসলমান বেটাগিরি করবে। মুসলমানের সামনে কেউ মাথা জাগাতে পারবে না। মুসলমানদের ঐক্য যেদিন শেষ, ওই দিন মুসলমান আসফালা সাফিলিন, আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুসলমান আর মাথা জাগাতে পারবে। এখন ইহুদিদের ব্রেন গুলো এক জায়গায় করে বলছে, আচ্ছা বলো তো, মুসলমানদের এই ঐক্যটা নষ্ট করা যায় কেমনে? একদল বলল, অস্ত্র দিয়ে করি, কোফায় এলাবো, সব শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলেন। যে কয়জন পাবো সামনে সব ফিনিশ। বলে হবে না। বলে কেন? ওই টেস্ট করে দেখেছি বদরে। কোন জায়গায়? বলে ছিল কত? কয় 313 জন। কত? 313 কি 14? কয় আমরা তো 1000-এর বেশি। বাবারে, 313 জনের সামনে 1000-ই পারলাম না, তাহলে হবে না। বলে উনাদের অস্ত্র কি ছিল? বলে কিছুই ছিল না, 12টা খেজুর গাছের ডগা। বলেন, 12টা খেজুর গাছের ডাল। 12টা খেজুর গাছের ডাল। আল্লাহ নবী আশা শেষেও দেয় নাই। আশা খেজুর গাছের ডাল পারছে, নেও তুমি এগুলো নিয়ে যাও যুদ্ধ করতে। আল্লাহু আকবার। এমন পিটা খাইছে। আল্লাহ বলেন, ওয়াদরিবুহুম ফাওকাল আনাক, গিটাই মারো, গিরে মারো, কুল্লা বানান, ভালো করে বানাও, আচ্ছা করে বানান দাও। এমন পিটান খাইছে, বাপ দাদার নাম ভুলে গেছে। আল্লাহু আকবার বলেন। বদর যুদ্ধে মারা গেল কে? মিস্টার আবু জেহেল। বলেন কে? যত ক্ষমতা স্বৈরাচার ছিল, ফ্যাসিস্ট ছিল আবু জাহেল। বলেন, আবু জাহেল ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচার। স্বৈরাচাররা এই জমিনে কোনোদিন নিস্তার হয় না। যে দেশে থাকুক, যে মাটিতে থাকুক, স্বৈরাচারের জায়গা জমিনে হবে না। কথা বলুন, যারা বলুন, ফ্যাসিস্টরা কখনো জমিনে টিকতে পারে? অস্ত্র দিয়ে হবে না। কি করতে হবে তাহলে? বুদ্ধিভিত্তিক ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনা ব্যয় করতে হবে। কেমনে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা যায়? ঐক্যটা ভাঙতে পারলেই মুসলমান আর মাথা জাগাইতে পারবে। হ্যাঁ, ঠিকই তো। এই কাজটা করা যায় কিভাবে? বলে, মুসলমানদের মধ্যে বুদ্ধিভিত্তিক চিন্তার মধ্যে একটু ঢুকাই দিতে হবে। চিন্তাই ঠিক আছে। আল্লাহ নবীর সময় পারছে? বলেন না, পারল না। ইহুদিরা চেষ্টা করে যাচ্ছে, বলে না, নবীরে কিছু করতে গেলে জিবরিল আমিন আসে বলে দেয়, সব ব্যর্থ। বলেন, সব কি? আচ্ছা ঠিক আছে। খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। 2.5 বছর। ওরে বাপরে বাপ, মনে করছিলাম গরম, কিন্তু তা যখন গরম হয়ে গেছে, এটা ঠান্ডাই হয় না। বলেন, তাও যখন গরম হয় তখন ঠান্ডা হইতে কি লাগে? তা ঠান্ডা হইতে হইতে আমরা দেখলাম 2.5 বছর উনি বিদায় দিলেন। এবার দেখছি এমন তাও ছোঁয়া যায় না। হযরত ওমর আসাদ্দুহুম ফি আমরিল্লাহ, ওমর যাকে দেখলে শয়তানও ভয় পায়, ও রাস্তায় পর্যন্ত চলে না। আল্লাহু আকবার। আরে বাপ রে বাপ, আগেরটা চেয়ে এটা আরো গরম, বারুদ। সুবহানাল্লাহ বলে। গেল কয়জন? 10 বছর 6 মাস। এদিকে 2.5 বছর নবীর যুগ পারল না। খলিফা হলো হযরতে উসমান
রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম তবিয়তের মানুষ, সফট মাইন্ডের মানুষ, কবরের সামনে গেলে চোখের পানি রাখতে পারেন না। নবী মহব্বত করে, মায়া করে, ভালোবেসে 2 জন কন্যাকে দান করেছেন। একটি বর্ণনা আসে, যদি আমার 70 জন মেয়েও থাকতো আর উসমানের যদি একটা একটা করে যদি বিয়ে যদি মারা যেত আমার কন্যাগুলোতে, 70 জনকে আমি তাকে দান করতাম। জুন্নুরাইন, 2 নূরওয়ালার মালিক, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এবার চিন্তা করলো, ওরে বাপ রে বাপ, এই একটা চান্স যায়। বলেন, এই একটা চান্স। উনি তো নরম মানুষ, উনি কি নরম মানুষ, নবীর জামাই। এই চান্সে দেখি তো দয়ালু, ভদ্র, নম্র, সহজ মানুষ, এটা দুর্বলতার পয়েন্ট। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, টাকা পয়সা কম ছিল না বেশি? আহারে, নবীর যুগে কূপ দান করে দিয়েছে। রাসূল বলেন, এই কূপটা যে মুসলমানদের জন্য কিনে দিবে সে সরাসরি জান্নাত। ওসমান রাদিয়াল্লাহু বলেন, আমি কিনে দিব। ওই মুসলমানের ওসমান রাদিয়াল্লাহু কেনা কূপ দিয়ে কূপের পানি খায় মুসলমান। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই ইহুদিরা যেতে 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 খাইবার থেকে চলে গেছে সৌদি আরবের পাশের রাষ্ট্র ইয়ামান। বলেন আরো জোরে, ইয়ামানে গেছে। কোন জায়গায়? ইয়ামানের সব ইহুদিরা মিলে আগের থেকে প্ল্যান, নবীর যুগে পারে নাই, 2 খলিফার যুগে পারে না, উসমান জিন্নুরান খলিফা হলো বলে চান্স একটা যাচ্ছে। নরম মানুষ, নরম ভাতে কি জানি, গরম ভাতে বিড়াল বেজার, গরম ভাতে কি বিলাই বেজার হয়। বলেন, গরম ভাতে। তো উনি নরম মানুষ তো। ইহুদিরা আবার চিন্তা করে দেখলো, তাহলে চান্স যেহেতু যাচ্ছে, তাহলে চান্স নেওয়া দরকার। সবাই মিলে একজন দরবেশ বানাইছে, দরবেশ বাবা। বলেন, কি বাবা? দরবেশ বাবার রেডি করছে। কে সেই দরবেশ বাবা? দরবেশ বাবারে বলছে ইয়ামানের সানা অঞ্চলে, কি নাম? সানা। এই অঞ্চলের মুসলমানদের ঐক্যে কুঠারাঘাত করার জন্য, মুসলমানদের উত্থানকে কিভাবে পতন করবে এজন্য একজন খলনায়ক তৈরি করেছে। এই নায়কটার নাম হলো ইয়ামানের সানা অঞ্চলের খলনায়কটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন, এইটা হলো খলনায়ক। নায়কটার নাম কি? সবাই বলেন, এই নামটা আজীবন মনে রাখবেন, মরণের আগ পর্যন্ত মনে রাখবেন। মুসলমানদের যত ঐক্য ধ্বংস করছে, মুসলমানদের মধ্যে ফিতনা, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, যত ভেজাল যেই লোকটার মাধ্যমে ঢুকছে মুসলমানদের মধ্যে, সেই লোকটার খলনায়কটার নাম কি? নামটা কত সুন্দর, বলেন। সুন্দর না? সুন্দর নাম না? এই লোকটাকে এরা সাজাইছে ইহুদিরা মিলে, বলে, দোস্ত চলো নবীর মদিনায় যাই। কোথায়? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। মদিনা যে প্রেমের ঠিকানা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। মদিনা এটা প্রেমিকদের আসল ঠিকানা, আশিকদের আসল ঠিকানা। আশিক ছাড়া এটা কেউ বুঝবে? আল্লাহু আকবার বলেন। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কা হুব্বিনা মক্কা। আল্লাহ, তুমি মদিনাকে আমার জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে তুমি মক্কাকে প্রিয় করে দিয়েছ। মদিনা মদিনা টার্গেট করেছে ইহুদিরা, মদিনায় চলো। আব্দুল্লাহ ইবনে সাবা ওটা অরিজিনাল ইহুদি। বলেন, অরিজিনাল কি? মুসলমানের বন্ধু না শত্রু? শত্রু। চলে আসলো কোথায়? মদিনা শরীফে এসে সবার সামনে বলে, ভাই আজকে থেকে আমি মুসলমানদের দরদি বন্ধু।
কি বন্ধু? আপনাদের সুবিধা অসুবিধা আমি দেখব, ভালো মন্দ দেখব, আপনারা আমারে খোঁজ করবেন, আমারে আপদে বিপদে পাবেন। অরিজিনাল এটা আসলে কি? ইহুদি। এখন যে মুখে যেটা প্রচার করলো ইসলাম, এটা মুসলমান কলেমাটা পড়ছে, এটা শুধু আর্টিফিশিয়াল, এটা শুধু লেবেল, ভিতরে নাই। বলেন এটা উপরের লেবেল, বলেন এইরকম লেবেলওয়ালা মুসলমান নাই? বলেন আছে না? উপরের লেবেলটা দিছে, ভিতরে নাই। বলেন আছে না নাই? যেই দিকে বৃষ্টি পড়বে ওই দিকে ছাতা ধরবে, বৃষ্টি যেদিক ওইদিকে ছাতা। এরকম একদল ভোটের আগে দেখবেন মুসলমান পাবেন, পাবেন না? যেই দলে মাল দিবে ওই দলের দিকে সাপোর্ট গাইবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কতক্ষণ? ভোটের আগ পর্যন্ত। ভোট শেষ, পাওয়ার শেষ, ক্রেডিট কার্ড নাই, শেষ। 5,000-এর স্লোগান এক রকমের, 10,000-এর স্লোগান এক রকমের, 20,000-এর স্লোগান জীবন দিয়ে দেয়। বলেন না? শুনছি মানে এক বিভাগের কথা, বিভাগের নাম নাই বললাম, দেখ হুজুরের দোয়া করার কথা বলছে, যে ভাই দোয়া করেন। বলে হুজুর দোয়া করবেন আমার পরিবারের জন্য। বলে দোয়া কি 500 টাকা নেবেন না 1000 টাকা? বলে এটা কেমন কথা হুজুর, দোয়ার মধ্যে আবার টাকার ভাগ? বলে 500 টাকার নিলে নরমাল দোয়া পাবেন, 1000 নিলে চোখের পানি পাবেন 5 ফোঁটা। নাউজুবিল্লাহ বলেন। বলে আর যদি আরো বেশি দিই? বলে আরো বেশি দিলে কত কান্নাকাটি দেখবেন, দেখবেন যে 20-25 মিনিট আপনার দোয়া হয়ে গেছে। টাকা বেশি, দোয়ার মধ্যে ফজিলত বেশি। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখেন কিভাবে ফিতনা ঢুকছে মুসলমানদের মধ্যে। আর সে লোকটা মুখে মুখে ইসলাম, বাস আসার পরে সুন্দর চলতেছে। একদিন চিন্তা করলো মুসলমানদের ব্রেনে ঢুকাইতে হবে জিনিসটা। কার ব্রেনে? প্রথম চলে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? এবং আহলে বাইতকে যারা মহব্বত করে, নবী প্রেমিক যারা, নবীর পরিবারকে ভালোবাসে, এদের সবাইকে ডাকছে। ডাকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে, প্রথমে এদেরকে বলছে আচ্ছা শোনো, একটা কথা তোমাদের বলতে চাই। বলে বলেন। বলে তোমরা মাইন্ড করবে না তো? বলে না, মাইন্ড কেন করবো? আপনি বলবেন আপনার নামাজ কালাম, আপনার যা দেখি প্রথম কাতার নামাজ পড়েন, পাগড়ি টুপি, ওরে বাপরে বাপ, আপনার যে অবস্থা, আমরা মাইন্ড করবো, আপনার কথা শোনার জন্য তো আমরা ব্যস্ত। আচ্ছা কি বলবেন বলেন? বলে আচ্ছা তোমাদের কাছে খালি বিচার দিলাম, তোমরা বিষয়টা বুঝে দেখো, 16 প্রয়োজনে দিচ্ছেন। বলে আচ্ছা কি বলো? বলে আচ্ছা দেখো, আল্লাহর নবীর যারা কারাবাত, নবীর আহলে বাইত, নবী পরিবারের সদস্য, তারা থাকতে আচ্ছা উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয় কেমনে আমার বুঝে আসে না। 16 প্রয়োজন দিছে। বুঝছেন বিষয়টা? বুঝছেন? তো বললো যে আচ্ছা কেমনে? ওই নবীর জামাই যেখানে উপস্থিত, কে কি নাম? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিবরাইল তো একবার ভুল করছে। নাউজুবিল্লাহ বলেন। নবীর জামাই যেখানে উপস্থিত, আপনারা বুঝেন নবীর জামাইকে, ওদেরকে বলতেছে আর কি, ওয়াজ করতেছে যে নবীর জামাই আলী কে জানেন? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, ইলমের শহর, ওই শহরের দরজা হযরত আলী আসাদুল্লাহুল গালিব, নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। হ্যাঁ জানি তো। জানবো না? না জানার কি আছে এটা? আপনারা জানেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সর্দারের বাবা। ওরে বাপ রে বাপ, নবীর চাচাতো ভাই, হাশিমি গোত্রের। আর কি মানে সব বলার, আব্দুল্লাহ ইবনে সাবা সব বলতেছে। এইরকম একজন যোগ্য লোক থাকতে, উসমান হলো উমাইয়া বংশের, উনি কেন খলিফা হবে এটা আমার বুঝে আসে না। সরল মুসলমান কয় কথা একেবারে খারাপ না, না বুঝে কিছু আছে না মানুষ, হুজুগে পরে বলে না খারাপ, কি কথা তো একেবারে খারাপ না কিছু মানুষ। আর হযরত আলী রাদিয়াল্লাহু কয় কি এই লোকটার এরকম কেন বক্তব্য? আমারে তো হাওয়া দিতেছে, নবীর সাহাবী না, বুঝে ফেলছেন। বলতে 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 এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আমাকে আমার মনে হচ্ছে আলী, আপনার ভিতরে মনে হয় খোদায় ঢুকছে, আপনার সিনার ভিতরে মনে হয় আল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। আপনার সিনার ভিতরে কে আছে?
আমি তো আলী আকবর, আপনাকে আল্লাহকে যেমন আকবর বলে আল্লাহ আকবর, আমি আপনাকে মনে করি আলী, আপনি আকবর, আপনি আকবর মিন কুল্লি শাই, সবচেয়ে আপনি বড়। আপনার ভিতরে আল্লাহ ঢুকে আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানে পান দিতে 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 দেখেন না ফেসিস সরকারের কিছু মন্ত্রী এমপি এমন পান দিত ম্যাডাম রে, বলেন না আছে না? ও মনে করতো ওরে বাপরে বাপ, এটাই মনে হয় সত্য। কিন্তু সত্যের পিছনে যে কত লক্ষ লক্ষ মিথ্যা আছে বুঝে নাই তো, না বুঝার কারণে তো এখন এই অবস্থা। মরার আগে মরতে হবে, বুঝার আগে বুঝতে হবে। কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস, কথা আছে না? কাঁচাই না নোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। আগে না বুঝলে তো হবে না, বুঝতে হবে আগে। মাঝে মধ্যে অনেকে এসে অনেক কথা বলবে, হুজুর আপনার মতো এইরকম বুজুর্গ আল্লাহর জমিনে আর কেউ নাই। বুঝতে হবে যে এর মধ্যে ভেজাল আছে। আমি অবশ্য বুঝে ফেলি যখন বেশি কথা বলে অনেকে, আমি খুব ভালো করে বুঝি। যে কারণে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে আসে, বলে হুজুর আপনি যে ইবাদত বন্দেগী করেন, আল্লাহ মেসেজ পাঠাইছে আপনার আর আগামীকাল থেকে নামাজ পড়ার লাগবে না, আল্লাহ খুশি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী কয় থাম, তোরে আমি কিভাবে সাইজ করি দেখি। আল্লাহর নবীর চেয়ে তো আর কেউ বড় হতে পারে না। নবী জীবনের শেষ সময় পর্যন্ত দুই সাহাবীর কাঁধে ভর করে নামাজ পড়তে গেছেন, মসজিদে জামাতে গেছেন। আমি কি নবীর চেয়ে বড় হয়ে গেলাম, আমার আর নামাজ লাগবে না? দূর হ শয়তান, ওরে জুতা দিয়ে পিটানোর জন্য চেষ্টা করছে। তুই তো শয়তান, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এরকম বলে বলে এইরকম করে শয়তানদের দূর করছেন। এরকম আপনাদেরকে মাঝে মধ্যে কিন্তু এরকম অনেক মানুষ পাম দিবে, বাতাস দিবে, হাওয়া দিবে। স্যার আপনার চেয়ে বড় দয়ালু আর কেউ নাই। আছে না না এরকম মানুষ? বলেন আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন যে কি করে। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, রে এটা তো ইহুদিদের ঘ্রাণ আসতেছে, এ তো বেশি সুবিধা না। এক পর্যায়ে তাকে মারার জন্য বলা হলো যে তাকে দররা মারো। কেউ বলছেন তাকে আগুনে পুড়াই দেওয়ার কথা বললেন। তখন উনি আবার দাঁড়ায় বললেন, আমার আগুনে পুরাবেন? সত্যি? হ্যাঁ। তাহলে আর আপনারা যে খোদা মনে করতাম, আগে 60% মনে করতাম, এখন 100তে 100। আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা। তা আপনি অরিজিনাল খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা মদিনা শরীফে এসে কিছু ভক্তবৃন্দ জোগাড় করলো তার নামাজ কালাম ইবাদত বন্দেগী দিয়া। এক পর্যায়ে বুঝতে পারলেন, একদিন জুমার নামাজ চলতেছে, আব্দুল্লাহ ইবনে সাবা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে আপনার সাথে কিছু কথা আছে, বলে নামাজের পর কথা বলো। ঠিক আছে, দলবল নিয়ে একটা কোণে বসছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু নামাজ শেষ করলেন। কি কথা বলো? কয় আপনি একাই মদিনা শরীফের রাষ্ট্রটা চালাইতেছেন, আপনার কষ্ট হইতেছে, আমার কিছু দায়িত্ব ভাগ দিতে পারেন। একাই আপনি খাবেন, আমরা মিলে ঝিলে খাই, আপনি কিছু দায়িত্ব নেন, আমাদেরকে কিছু দায়িত্ব দেন। কথা কিন্তু একেবারে খারাপ না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, কে তুমি? আব্দুল্লাহ ইবনে সাবা না? বলে হ্যাঁ। কয় না, তুমি অযোগ্য। হ্যাঁ আমি অযোগ্য। সব মানুষ মনে করে আমি যোগ্য, আর আপনি আমার মনে করেন অযোগ্য। আমার দৃষ্টিকোণ বলতেছে রাসূলুল্লাহর জামাই আমি মনে করছি তুমি যোগ্য না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বুঝার পরে এই দুষ্ট দুরাচার খবিসটাকে বললেন, তুমি মদিনা শরীফে 3 দিনের মধ্যে তুমি ঘর ছাড়া করবা, মদিনায় তুমি থাকতে পারবা না। এই লোকটা দেখেন যে পালা ভালো না, সুবিধা না, চলে গেছে বসরা। বলেন কোথায় গেলেন? জোরে বলেন। হাসান বসরির দেশে গেলেন। বসরায় যাওয়ার পরে ওইখানে কিছু ভক্তবৃন্দ রেডি করছে। বসরার গভর্নর বুঝতে পারছে, রে এই লোক তো বড় সুবিধা না, এই লোক বড় কি সুবিধা না। বসরা থেকে চলে গেছে এবার কুফায়। বলেন কোথায়? কুফায় গিয়ে কিছু দলবল রেডি করছে। ওইখানের গভর্নর বুঝতে পারলো কুফায় গিয়ে, ওরে বাপরে বাপ, এই লোক তো বেশি সুবিধা না। বের করে দিলেন কুফা থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বাজে বাজে মন্তব্য করছে। কুফা থেকে চলে গেলেন শাম, সিরিয়া। কোথায়? কে গেলেন? এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা। বলেন কে? দল রেডি করতেছে, আস্তে আস্তে করে লোক গুছাইতেছে। চলে গেলেন শাম, এটার আরেক নাম সিরিয়া, রাজধানী দামেস্ক। ওইখানের গভর্নর তখন হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর শ্যালক আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার ছেলে। সুবহানাল্লাহ বলেন। কে? আমিরে
উনি সচতুর দক্ষ বিচক্ষণ একজন রাষ্ট্রপ্রধান, দামেস্কের রাজধানীর, উনি তখন সিরিয়ার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার বলেন। ওইখানে দুইজন সাহাবীর সাথে এই দুষ্ট দুরাচার লোকটা, আমিরে মুয়াবিয়া তো খুব সচতুর মানুষ, উনার সাথে তো কথা বলতে পারলেন না। মসজিদে গিয়ে দুইজন নবীর সাহাবীর দেখা, একজন নাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, উনার কাছে গেলেন, কাছে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো। বলে কি? কই উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কিছু বাজে বাজে কথা শোনা যাচ্ছে, আপনি শুনছেন কিনা? নবীজি আসলে কেন উসমানকে, মানে কেন, কিভাবে উনি খলিফা হলো? খলিফা হওয়ার তো যোগ্য ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হয়ে উসমান হলো কেমনে? হযরত আবু দারদা রাসূলুল্লাহর সাহাবী তো, উনি শোনার বলছেন, তোমার কাছ থেকে শিয়া শিয়া গ্রান পাওয়া যাচ্ছে, তোমার কাছে শিয়া শিয়া গ্রান পাওয়া যাচ্ছে, তুমি মনে হয় শিয়া। বাপরে বাপ, নবীর সাহাবী তো কয় যে আর উনার কাছে যাওয়া যাবে না জীবনে, উনার থেকে যে দূরে সরছে। পরের জুমায় হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গেছে, তার কাছে গিয়ে উনি শুধু আলোচনাটা উঠাইছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আবার শেয়ার করছে উনার ওই আগের ঘটনা। উনাকে ধরে নিয়ে গেছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন উনাকে আটকায় রাখা, জেলখানায় রেখে এই আব্দুল্লাহ ইবনে সাবা কয়, তোমার মধ্যে ইহুদিয়াত ভাব আছে, তোমার মধ্যে শিয়া, তোমার দাড়ি টুপি তো অরিজিনাল না, তোমার মধ্যে ভেজাল আছে। এই ভেজাল থেকে বের করে দিয়েছে শাম, সিরিয়া থেকে, দামেস্ক থেকে বের করে দিয়েছে। এখন চিন্তা করছে যাব কোথায়? এখান থেকে বের করে দিলেই ও চিন্তা করছে আমার মিশনটা তো বাস্তবায়ন করবে। মিশন বাস্তবায়ন করার জন্য ওইবার চলে গেছে মিশরে। বলেন কোথায়? উনার মিশন বাস্তবায়নের জন্য গেল কোথায়? কুফায় কিছু লোক রেডি করলো, বসরায় কিছু করছে, দামেস্কে কিছু করতে পারে নাই। আর মদিনা শরীফ থেকে তো বিতাড়িত হয়ে আসছে। উনার ভক্ত হলো তৈরি হলো কয়জন? বসরা আর কুফা। তৃতীয় লাস্ট পয়েন্ট হলো কোথায়? মিশর। মিশরের মানুষ একটু সোজা টাইপের। বলেন মিশরের মানুষ একটু কি সোজা, নরম প্রকৃতির মানুষ। মিশরে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত খেদমত করে 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 লোকজন জমায়েত করছে, উনার দলে ভক্তবৃন্দ তৈরি করছে, মোটামুটি দল ভারী করছে। মিশরের গভর্নর তো সহজ সরল, প্রথমে বুঝে নাই, না বুঝার কারণে পরে দেখতেছে আমার শিকড় কাটে দিছে, বাঁশের চেয়ে কঞ্চি লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। অনেক সময় দেখেন না বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে যায়, তখন দক্ষ কৃষক বুঝতে পারে রে এই কঞ্চি তো বিপদের কারণ হইতে পারে, তখন কঞ্চি কেটে দেয়। আছে না এরকম? বলেন এরকম আছে না নাই? অনেক সময় নেতার চেয়ে কর্মী হেডাম বেশি, নেতার চেয়ে কর্মীর কি, মন্ত্রীর চেয়ে এপি পিএস এর হেডাম বেশি, পীরের চেয়ে দেখবেন পীরের যে খাদেম থাকে খাদেমের হেডাম বেশি। পীর বলছে আসো, খাদেম বলছে না হুজুর রেস্টে আছে, যাওয়া যাবে না। অনেক পীরের দরবারে খাদেমরা এরকম করে, আছে না নাই? পীর বেচারা হয়তো বা জানেও না। কথা বলেন, নেতা যিনি, এটা গরিব লোক আসছে নেতার সাথে দেখা করবে, নেতার কাছে তো সম্মান পৌঁছে নাই। পিএস বলছে না স্যার 3 দিন ধরে ঘুমায় না স্যার, এখন ঘুমাচ্ছে, দেখা করা যাবে না। এর সময় হয় কি হয় না? হয়, কিন্তু অথচ নেতা জানে না। নেতা জানলে অবশ্যই উনি একজন গ্রামের কর্মীর সাথে দেখা করতে আসতো। পরে মিশরের গভর্নর বুঝার পরে এইটারে আবার মিশর থেকে বরখাস্ত করে বসে, মিশর তুমি 3 দিনের মধ্যে ছাড়বা। এখন ও যে গেছে, প্রথমে ছিল কোথায়? ইয়ামান। ওর বাড়ি কোথায়? ইয়ামান থেকে আসলো কোথায়? মদিনা শরীফ। মদিনা থেকে বসরা। বলেন মদিনা শরীফ থেকে বসরা, থেকে কুফা, কুফা থেকে সিরিয়া দামেস্ক, সিরিয়া থেকে এবার ফিরে আসতেছে। কোন জায়গায় কোনো চান্স নাই। মিশর থেকে আসার সময় মিশরের কিছু ভক্তবৃন্দ, কুফার কিছু ভক্তবৃন্দ, বসরার কিছু ভক্তবৃন্দ বেশ দল বল নিয়ে আবার ব্যাক করছে মদিনা শরীফে। আল্লাহু আকবার বলেন। কোন জায়গায় ব্যাক করলো? মদিনা শরীফে আসলো। এবার নতুন ফরমান, নতুন ফন্দি আসছে। এবার নতুন ফন্দি উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে 4টা অভিযোগ দায়ের করলো। কয়টা? জোরে বলেন। কিন্তু মদিনা শরীফ থেকে তো বিতাড়িত হয়েছে না, এখন
রোহিঙ্গাদের মতো অবস্থা, খালি মদিনা শরীফের ভিতরে ঢুকতে পারে না, বাইরে 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 লোক রেডি করতেছে, বাইরে 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 দল রেডি করতেছে কেমনে মদিনা শরীফে ঢুকে। একবার বিতাড়িত হয়েছি, দেখি এবার কেমনে উনি ঢুকার পরে 4টা অভিযোগ দায়ের করতেছে। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব এবার লাগান শুরু করবে, একেবারে এমন দ্বন্দ্ব লাগাইবে মুসলমানের ঐক্যের মধ্যে ফাটল শুরু হবে, প্রথম ফাটল শুরু করবে 4টা অভিযোগ নিয়ে। দেখি আমরা এই 4টা অভিযোগ কিভাবে করে, কেমনে মদিনায় ঢুকবেন, ইনশাল্লাহ আগামী জুমা পর্যন্ত অপেক্ষা করতে হবে।